কেরোসিন 70 টাকা লিটার। থাক, আমার আর শিখে কাজ নেই। শুনছো? শুনছি। ওরা যে আবার এসেছে। আসতে দাও। কি বলছো তুমি? ওরা ঘরের ভেতরে আসবে? তোমার কি আক্কেল আছে? না না, আমি দরজা খুলতে পারবো না। কি করবো? জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো? না, আমি পারবো না। সুমিত্রা, এত ভয় পাও কেন? আমরা তো অপরাধী নই। পারলে প্রয়োজনে দরজা খুলে দাও। না না, আমি দরজা খুলতে পারবো না। অনেকক্ষণ ধরে কড়া নাড়ছি, এবার কি ধাক্কা দিয়ে দরজাটা ভাঙতে হবে? কি চাই বাবা তোমাদের? সেটা মেসোমশাইকে বলবো। উনি তো এই যন্ত্রণায় ছটফট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা বললে হয় না বাবা? না, কিছু কথা আছে, ওনাকে বলতে চাই। কিন্তু উনি যে এখন ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? আরে ঘুমানোর ভান করছেন। আপনি বলুন বেকা এসেছেন, দেখবেন তড়াৎ করে লাফ কেটে বিছানা থেকে উঠে পড়েছে। এই কি বলবি বল।
ঘটনাটা যেন কেউ না জানে, তাহলে কিন্তু আরেকটা পায়ে বাড়ি পড়বে। তারপরে একটা একটা করে দুটো হাতও। এখনো সময় আছে, সিদ্ধান্ত বদলান। এই পাড়ায় থাকতে গেলে সভ্য হয়ে থাকতে হবে, বুঝেছেন? আমার সিদ্ধান্ত আমি তোদের আগেই জানিয়ে দিয়েছি। সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আবে শালা ঢ্যামনা বুড়ো, এই তোর প্রাণের মায়া নেই? কলিজায় খুব দম না? দাঁড়া, তোর ঠ্যাং আরেকটা ভাঙবো, কাল আবার আসবো। এই চল 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 চল। মেয়ে, তুমি ভয় পাচ্ছ কেন সুমিত্রা? ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার ভরসা গো। বাবুকে ফোনটা করেছিলাম, বাবু ফোন ধরেনি। আর বাবুকে কেন ফোন করছো? বাবু আমাদের নেই আর, এটা তোমাকে বুঝতে হবে। কি করে বুঝবো গো, কি করে বুঝবো? আমি যে ওর মা। সুমিত্রা, শান্ত শান্ত হও। তুমি একটু ঘুমাও। তুমিও সারা রাত জাগছো, একটু ঘুমাও, একটু ঘুমাও। হ্যালো। দিদি, বলছিলাম কি, হ্যাঁ বলছি আজকে আমি যেতে পারবো না। মানে? সব বাড়িতেই বলে দিয়েছি, আমার স্বামী খুব অসুস্থ। তোরা না সত্যি, আজকে স্বামীর শরীর খারাপ, কাল ছেলের শরীর খারাপ, কি কি পাস কি তোরা বলতো? তাহলে কি আমরা আজকে খাবো না? আমরা খাবো না আজকে? মাসের শেষে মানেটা তো বেশ হাত পেতে নিয়ে নিস রে। তখন তো মনে হয় না যে হ্যাঁ আসছি না, বৌদিকে কষ্ট দিচ্ছি, এগুলো তখন মনে হয় না। তোদের সব স্বভাবগুলো না এক। ভাবলাম আজকে ছবিগুলো কালেক্ট করে রেখেছি, ফেসবুকের স্ট্যাটাসটা আপলোড করব। আরে ধর ব্যাং, এখন যেতে হবে আমাকে রান্না করতে। এদের নিয়ে না আর পারা যায় না। আরে ধর ছাই। আজকে তুমি কাজে যেতেই পারতে, এদিকটা আমি ঠিক সামলে নিতাম। এত অসুস্থ, কিভাবে যাই বলো?
না হলে ওদের সাথে লড়াই করবে কি করে? লড়াই? ওদের সঙ্গে তো আমার কোনো লড়াই নেই, প্রতিরোধ। সুমিত্রা, আমি তো বেঁচে আছি, চিন্তা করো না। ওরা ওরা যা ইচ্ছে তাই করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। কাকা কেমন আছো? তো ওখানে দাঁড়িয়ে রইলি কেন? পুরো শরীরটা নিয়ে ভেতরে ঢুকে পড়। এ ঘরে ঢোকা তো কারো নিষেধ নেই। হ্যাঁ, তোর পায়ের কি অবস্থা গো? কি অবস্থা গো? ইস, এই বয়সে? খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তো এই অবস্থা, এই বয়সে তোমার মতো লোকের এই অবস্থা? খুব কষ্ট হচ্ছে। শুনলাম সব। এখন ওদের রাজত্ব। আমাদের সময় হলে না কাকা, এসব ঝামেলায় পড়তে হতো না। আর থাক, সময়ের তুলনামূলক বিচারে আমাকে আর টানাটানি করিস নি। জানিস তো আমার মুখ, কি বলতে কি বলে ফেলবো। কি বলছো কাকা? ওরা সব বলে চোর চোরটা চিটিংবাজের দল, ওদের সঙ্গে তুমি পারবে? ওরা যা চাইছে দিয়ে দাও। সাপ আর ব্যাং দুজনের মুখেই চুমু খাওয়াটা বেশ রক্ত করেছিস। না না, তুমি যে কি বলো। এই শোন নিমাই, আমি সাপ সাপ বলছি, আমার জমি আমি প্রমোটারকে দেবো না, দেবই না। সে তোরাই হোক আর ওরাই হোক, কাউকে দেবো না। ওরা কত দিল? 50-50 না? এই শোন নিমাই, আমি এই ব্যাপারে তোর সঙ্গে আর কোনো কথা বলতে উৎসাহ বোধ করছি না। সে তুমি যাই বলো কাকা, জমি তোমাকে ছাড়তেই হবে। এ পাড়াতে সব পাকা বিল্ডিং হয়ে গেছে, একমাত্র তোমার এই ভাঙা বাড়িটাই পড়ে আছে। না ছাড়লে তুমি বিপদে পড়বে, দেখো কি করবে। শোন নিমাই, তুই এখন বাড়ি যা। দেখছিস তো ওনার কি অবস্থা, পায়ের যন্ত্রণায় 2-3 দিন হলো ঘুমোতেই পাচ্ছেন না উনি। আর এই রোজ রোজ এই সবাই মিলে যে একটা আসছে আলোচনা করছে, তাতে ওনার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের তো বয়স হয়েছে, আর ভালো লাগছে না। যা তুই বাড়ি যা, তো বাড়ি যা। না, তুমি জানো না তোমরা কি বিপদে আছো, বুঝতে পারছো না। বেকার নজর তোমাদের এই জমির দিকে, জানো? যা দিচ্ছে নিয়ে নাও, এরপরে জানো ভিটেও যাবে, প্রাণও যাবে। এই আমি বলে রাখলাম। তাই নিমাই শোন, তুই যে একটা নর্দমা, এটা আমি এতদিন জানতুম, কিন্তু সেই নর্দমায় যে এত পচা পাক, তা আজ সচক্ষে দেখলুম। তাই যা, বেরিয়ে যা,
যা যা। এই গাছটা আমার চাই। সুমিত্রা, এত ভয় কিসের? এত ভয় পেও না, আমি তো আছি। যাও যাও, খাবার ব্যবস্থা করো। ও ঠিক আছে, তোমারটা তুমি বড্ড ব্যথা লাগছে। তুমি একটু বিশ্রাম নাও, একটু বিশ্রাম নাও। আহ, আহ, আহ। শোনেন মেসমশাই, বোকারাও আপনা বুঝ বোঝে। এই যে আপনার এত জমি, চারিদিকে জঙ্গল জলা, মশার উপদ্রব, প্রতিবেশীরা তো আপনার বিরুদ্ধে কাউন্সিলরের কাছে কমপ্লেন করেছে। শুনছি আবার পিটিশনও দেবে। কি করবেন তখন? একুলো যাবে, ওকুলো যাবে। আমি অনেক বলে কয়ে কাউন্সিলরকে তো আটকে রেখেছি, না হলে তো আজকেরই আসতো। বেকাদা বলেছে বলেই গৌরাঙ্গদা আজকে আসছে না। দাদা আমাকে বলেছে ব্যাপারটা মিটিয়ে নিতে, বুঝলে গুরু? তার জন্যে হুলিগানিজম? একজন সিনিয়র সিটিজেনের বাড়ি চড়াও হয়ে তাকে শাসানো হচ্ছে, এই তোমাদের কাউন্সিলরের নির্দেশ? শোনেন মেসমশাই, আমার নাম বেকা। কি বেকা? আমি মুখে সোজা কথা বলি, আর আমার কথা না শুনলে মেরে বেঁকিয়ে দিই। জমি আমি নেবই। আপনার 14 পুরুষ এলেও আমার বুকের একটাও লোম ছিঁড়তে পারবে না। আমার 14 পুরুষ আর যাই করুক, তোদের মতো ইতরের লোম ছিঁড়তে আসবে না। এই শালা! শালা, তোর মুখে পেট্রোল ঢেলে উড়িয়ে দেব। চল চল, কেউ পাবে না, বুঝেছিস? শুনুন মাসিমা, একে বোঝান, না হলে কিন্তু আপনি বিধবা হবেন। তোমরা সময় দাও, ভেবে দেখি। না না না, কোনো সময় দেওয়া যাবে না। এই জমিতে অলরেডি আমাদের ফ্ল্যাট বুকিং শুরু হয়ে গেছে। এই বুকিং শুরু হয়েছে মানে? আমার জমি, আমার দলিল
আর বুকিং শুরু করে তুই কে? ডাক ডাক তোদের গৌরাঙ্গকে। না, আমি ফোন করছি। আমার ফোনটা দাও, ফোনটা দাও, দাও ফোনটা, ফোনটা দাও না, দাও, আমি ফোন করবো। হ্যাঁ, ঠিক আছে, কর তুই ফোন, কাকে করবি কর। হ্যালো, হ্যাঁ, হ্যালো গৌরাঙ্গ। হ্যাঁ গৌরাঙ্গ, আমি পুলকেশ বলছি। তুমি জননেতা হয়েছ। হ্যাঁ, জননেতা। কলকাঠি নেড়ে আমার পেনশনটা বন্ধ করে দিলে, একটা বৃদ্ধ মানুষকে মেরে তার পাটা ভেঙে দিলে, আর আজকে আবার গুন্ডা পাঠিয়েছ শাসাইতে। হ্যাঁ, বলছি তুমি কি এই গুন্ডাবাজি করার জন্যে আর এই জমি বাড়ির দালালি করার জন্যে আমাদের কাছে ভোট চেয়েছিলে? পুলকেশ দা, আপনি যা বলছেন তা বেআইনি। এই রাজ্য এখন উন্নয়নের মডেল। আমাদের হাইকমান্ড বলে দিয়েছে কোনো মানুষ যেন অসহায় না থাকেন। আপনার জমিটা স্বাস্থ্য সৌন্দর্য সব নষ্ট করছে। পাড়ার থেকে খবর আছে আমার কাছে। আরে মেনে নিন না, ফ্ল্যাট পাবেন, গ্যারেজ পাবেন, সাথে টাকাও। আরে জীবনের শেষ বয়সটা আপনি সবকিছু নিয়ে বৌদিকে নিয়ে মস্তিতে থাকুন। কি করছেন? মেনে নিন। ছেলেটা তো আপনাকে দেখে না। রাখুন, মেনে নিন। ছি গৌরাঙ্গ, তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষের রক্ত খেয়ে খেয়ে না, তোমার মুখ দিয়ে পচা রক্তের গন্ধ বেরোচ্ছে। আমার এই জমিতে আম গাছ, বট গাছ, বাতালুবু গাছ, এছাড়া অনেক ফুলের গাছ আছে। আমার জমি আগাছা নেই। আমার জমি নষ্ট জমি, এটা ভ্রান্ত ধারণা। আই শালা, না, আজ তোর ডান হাতটা ভেঙে দে ভাই, ধর। শোন, বেশি নীতি ভীতি মারাস না। তোর ওই 6 কাঠার জমির জন্য একটা গ্যারেজ, 1 কোটি টাকা, একটা ফ্ল্যাট সব দিচ্ছি। এছাড়া তোর একটা দোকানও দেব। বাকি জীবনটা ওই দোকানে বসে ভালোভাবে কাটাবি, বুঝেছিস? শুনুন, এ পাড়ায় থাকতে হলে না ভালোভাবে থাকবেন। আরে দেখুন, আপনারা মাত্র 2টো প্রাণী। ছেলে বিদেশে থাকে, তাও দেখে না। আরে মরে গেলে তো এই সম্পত্তি 12 ভূতে লুটে পুটে খাবে। যা টাকা দিচ্ছে নিয়ে নিন, আরাম করে বাকি জীবন কাটান। পাগল নাকি? আরে ধুর, পাগলও আপন বোঝে। এই থাম। শুনুন, আজ চলে যাচ্ছি। মাসিমা 2 দিন সময় চেয়েছে, তাই চলে যাচ্ছি। আর হ্যাঁ, ওই এগ্রিমেন্ট পেপারটা আমি এদেরকে দিয়ে পাঠিয়ে দেব। ওটা কিন্তু কাল সাইন করে দেবেন বলে দিলাম। এই চল চল।
পুলু, পুলু, কি নাটক লাগিয়ে রেখেছিস বলতো? তোর এই জংলা বাড়ির জন্য রাতে আমাদের ঘুম আসে না। তোর দর যদি আরো হাঁকতে চাস তো বল, একটা সেটেলমেন্টে আয়। এটা ভদ্র পাড়া। আরে তাছাড়া তো আপনার উপায়ও নেই। এই মুহূর্তে বাড়িটা ভালো ভালো দিয়ে দিন। আর জানেন জানেন কালকে কালকে আমার বাড়িতে সাপ ঢুকেছিল। এবার নেকড়ে ঢুকবে, কি যে আছে কপালে হে জানে। জানালাটা বন্ধ করে দাও। সুমিত্রা, কি করি বলো তো? দেখো, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমি মরে গেলে কি হবে এটাই চিন্তা। আমাদের রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় নেই গো, নাইলে তো এই অত্যাচার চলতেই থাকবে। বাবুকেও তো ফোন করেছিলাম, বাবুও ফোনটা ধরেনি। আর বাবু বাবু বাবু, তুমি বাবুকে ফোন করো কেন? তুমি বোঝো না? না, আজকের বিশেষ বিশেষ সংবাদ। দত্তপাড়ায় এক দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিশেষ সূত্র থেকে জানা গেছে ছেলে বিদেশে থাকে এবং এই খুনের পেছনে ছেলের সরাসরি হাত রয়েছে। পাড়ার জনৈক লোকের থেকে ঘটনাটি শুনুন। কি আর বলবো বলুন, ছেলেটা তো একেবারে অপদার্থ। বিদেশে থাকে, বাবা মাকে দেখত। শুনছি পুলকেশটা বৌদি, ওদের তো সাত খুলে ছেলে ছাড়া আর কেউ নেই। আবার শুনছি ওই ছেলেই নাকি চক্রান্ত করে বাবা মাকে খুন করিল। কি যে দিনকাল পড়লো। বিস্তারিত জানতে চোখ রাখুন চ্যানেল ফাটাফাটিতে। तू डायमंड वांगू लिशके ना करनी सिफता ताजमहल जी तेरे बारे लिख दे। मुंड तैनू फॉलो कर दे, मुंड तैनू फॉलो कर दे, छड़ गए सो कर फीफा करता दिला। দাদা, এটা তো দারুণ দিয়েছেন। সবই তো করছি তোদের জন্য। জানি তো। দাদা, ওই ছেলের ব্যাপারটা একটু দেখে নেবেন। ওই 1.5 কোটি টাকার চেক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ? ওই যে দেখ সাইন পেপার। আরে গুরু, সাইন পেপার আমি কি করে জমাইনি? এই না হলে জননেতা।
সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চাইলে আপনারাও যোগদান করতে পারেন আমাদের সাথে।